আক্কাসি রেটিং অনলাইন কোর্স ফটোশপ এবং ইলাস্ট্রেটর কম্বো প্যাক 17 নাম্বার ব্যাচের ফটোশপের 22 নাম্বার ক্লাস। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ম্যানিপুলেশন নিয়েই। ম্যানিপুলেশনের বেসিক বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যারা ক্লাসে অ্যাটেন্ড ছিলেন তারা দেখেছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডটাও দেখেছেন তারাও জানেন যে বেসিক ধারণাগুলি গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা আরও একটি ম্যানিপুলেশন করতে যাচ্ছি। তো আশা করি আগামী গত ক্লাসের চাইতে আজকে আমরা আরেকটু কঠিন করে আমরা জানব, যে বিষয়গুলো আমরা রিয়েল করতে পারি এই বিষয়গুলোর দিকে আমরা একটু ফোকাস করব। তো অনেক বিষয় আসলে ম্যানিপুলেশন করতে গেলে অনেক এলিমেন্টের প্রয়োজন হয়, এগুলো দিয়ে আমরা ন্যাচারালভাবে একটা কিছু তৈরি করতে পারি। আচ্ছা, এখন জুরাসিক পার্কের কিন্তু ফন্টও পাওয়া যায়, আপনি চাইলে এই ফন্টটাও কালেক্ট করতে পারেন। আর অ্যাকচুয়ালি এই এলিমেন্টগুলো আমার আগে থেকে সংগ্রহ করার দরকার ছিল, তো আসলে সময়ের স্বল্পতার কারণে আমি করতে পারিনি। তারপরে যতগুলি সম্ভব সেই সোর্স ফাইলগুলো আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি। এগুলো অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেক্ট করে আপনি আপনার মতো করে একটা থাম্বলাইন তৈরি করবেন, ইউটিউব থাম্বলাইন। আমরা জুরাসিক পার্কের একটা ইউটিউব থাম্বলাইন তৈরি করব, যেটা অন্তত দেখে খুব ভয়ঙ্কর এবং খুব আকর্ষণীয় মনে হবে, যে এটা আসলেই এটার ভিতরে নিশ্চয়ই ভালো কিছু ইনফরমেশন রয়েছে, যেটা দেখে পাবলিক আসলে এটার উপরে ক্লিক করবে। এরকম আমরা একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা একটা থাম্বলাইন তৈরি করব জুরাসিক পার্কের। তো আমি অলরেডি কিছু ফাইল ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ফাইল ডাউনলোড করা আছে। এই ফাইলগুলো আমিও আপনাদের পাঠিয়ে দিয়েছি, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই ফাইলগুলো কালেক্ট করতে পারবেন। কালেক্ট করে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। এখন মূল যে বিষয়টা সেটা হলো, আমি সবগুলো ফাইল আমার ফটোশপে নিয়ে নিলাম। সবগুলো ফাইল আমার ফটোশপে নিয়েছি। নেওয়ার পরে প্রত্যেকটা ফাইলের ব্যাকগ্রাউন্ড আমাদের ইরেজ করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। এখানে আমি যে ফাইলগুলো নিয়েছি এগুলো দিয়ে মূলত আমি একটা থাম্বলাইন ডিজাইন করব। বাকিগুলো আমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় সেগুলো আমরা নিতে পারবো গুগল থেকে। আপনি জুরাসিক পার্ক লিখে সার্চ করলে অনেক এলিমেন্ট এবং অনেক ক্যারেক্টার পেয়ে যাবেন। আপনি যদি জুরাসিক পার্কের অ্যাক্টর লিখে বা ক্যারেক্টার লিখে সার্চ করেন তাহলে প্রত্যেকটা মুখ আপনি পেয়ে যাবেন। যারা জুরাসিক পার্ক মুভিতে অ্যাক্টর ছিলেন তাদেরকে পেয়ে যাবেন। বিভিন্ন এলিমেন্ট লিখে সার্চ করলে সেগুলোও পেয়ে যাবেন, অথবা আপনি টাইটানিক করতে পারেন। মানে আমি আসলে যেগুলো খুব বেশি হাইলাইট এরকম একটা কিছু তৈরি করতে বলছি আপনাদের, যেটাও খুব বেশি হাইলাইট। আপনি টাইটানিক করতে পারেন, জুরাসিক পার্ক করতে পারেন, বা অন্যান্য যেটাই আপনার কাছে ভালো লাগে আপনি সেটার উপরে করতে পারেন। বাট আপনি আমাদের থিওরি বা মেথডটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আমাদের এই থিওরিটা অ্যাপ্লাই করে আজকের এই ক্লাসের পরিপূর্ণ রেজাল্টটুকু আমি আপনাদের কাছ থেকে পেতে চাই। তো এখন মূলত আমি এই ক্যারেক্টারগুলোকে আলাদা করে নিচ্ছি। এগুলো আমি আলাদা করে নেব, এগুলো আলাদা করে নিয়ে এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি রিমুভ করে দিব, কারণ এগুলো ক্যারেক্টারগুলো আমার প্রয়োজন। আমি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনার যদি অবজেক্ট সিলেকশন টুল থাকে তাহলে খুব সহজে আপনি এই অবজেক্টটাকে সিলেকশন করতে পারবেন। আমি যে অবজেক্টটাকে মার্কিং হয়েছে আমার, আমি এখানে ক্লিক করে দিয়েছি। এখন যদি আপনি ক্রিয়েট এখানে মাস্ক আইকনে ক্লিক করেন তাহলে আপনার এটা মাস্কিং হয়ে যাবে। আমি কিন্তু এটা মাস্কিং করে দিয়েছি। এভাবে আমার যতগুলো এলিমেন্ট এখানে আছে বা যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে আমি আলাদা করতে চাই। আমি এটাকেও আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসিয়ে তারপরে এই কাজগুলো করব। এটাও আমার হয়ে গেছে, আমি এটাও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। তো এভাবে আপনি চাইলে সবগুলোকেই করে নিতে পারেন। তো আমি এভাবে এগুলো করে নিব। তো এটা কিন্তু আমাদের প্যান টুল দিয়ে হয়তো কাটলে ভালো হবে। আমরা জুরাসিক পার্কের এই ঘেরটাকেও আমরা আমাদের থাম্বলাইনে রাখতে পারি, আবার না চাইলে নয়, কোনো সমস্যা নেই, আপনি চাইলে রাখতে পারেন। তো আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ডে এইভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আসলে আমার মতো করে আমি যাচ্ছি সামনের দিকে, আমি সামনের দিকে যাচ্ছি আর এগুলোকে আমি নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আর ধরুন আমার যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা অনেক বড়, এটার নামটা অনেক বড়, আমি এটাকে বরং অন্য পেজে রাখি। এটাকে এখানে রাখলাম আর এটাকে আমি কেটে দিই। এটার নামটা অনেক বড়, এটাকে কেটে দিলাম। আরও যেটার নাম বড় আছে সেগুলো আমি কেটে দিচ্ছি যাতে করে আমার সবগুলো ফাইল এখানে
দেখা যায়। আচ্ছা, এটাও করা দরকার আমার। আমি এখন এইখান থেকে এই মডেলটাকেও আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, এটাকেও আলাদা করে নিচ্ছি। সবগুলোকে এভাবে আলাদা করার চেষ্টা করব আমি। আর এটাকেও আমি আপাতত এক জায়গায় রেখে দিচ্ছি, এটাকে এখানে রেখে দিলাম, পরে এটাকে ক্লোজ করে দেই। তাহলে আমার সবগুলো ফাইল এখানে অ্যানাবেল হয়ে যাবে। আমি এবার এইখান থেকে এই ক্যারেক্টারগুলোকে নিয়ে নেব। এটাকে নিয়ে নিচ্ছি, আমি এই ক্যারেক্টারটাকে নিয়ে নিচ্ছি। এভাবে আপনি এগুলোকে আলাদা করে নেবেন, এভাবে এগুলোকে আলাদা করে নেবেন। আর এগুলোকে আমি একটা জায়গায় রাখছি, আর এগুলো আমি কেটে দিচ্ছি। পরে আমি ম্যানিপুলেশন করার জন্য এগুলোকে আলাদা জায়গায় আমি উপস্থিত করব। এটাকেও আমি রাখতে পারি এখানে, এটাকেও এখানে রেখে দিলাম। তারপরে এটা আমি ক্লোজ করে দেই। তাতে করে আমার এখানে যতগুলো উইন্ডো ছিল সবগুলো উইন্ডো আমি দেখতে পাচ্ছি। এখন সবগুলো উইন্ডো কিন্তু দেখতে পাচ্ছি, কারণ এগুলো অনেকটা নাম বড় বড় ছিল, যার ফলে এগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাও চাইলে আপনি নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। তো এখন বিষয় হলো ইউটিউব থাম্বলাইন সাইজে আমরা একটা থাম্বলাইন তৈরি করতে যাচ্ছি। ইউটিউব থাম্বলাইন সাইজটা আমাদের জানা আছে অবশ্যই। ইউটিউব থাম্বলাইনের জন্য আপনার এটার ওয়াইড হাইট আমরা কতটুকু নিব এবং রেজুলেশন কতটুকু নিব এখানে দেখেন। এটা হলো আমার ওয়াইড হাইটের বক্স। এই বিষয়গুলো আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে জানেন, ওয়াইড হাইট এবং রেজুলেশন। তো ইউটিউব থাম্বলাইনের জন্য আমরা এটার ওয়াইড ব্যবহার করব 1920 পিক্সেল, আর এটার হাইট ব্যবহার করব আমরা 1080 পিক্সেল, 1920 বাই 1080 পিক্সেল। আর রেজুলেশন দিব আমরা ইউটিউব থাম্বলাইনের জন্য রেজুলেশন দিব 72 রেজুলেশন দিয়ে আমি এটাকে ক্রিয়েট করে নিলাম, এটাকে আমি ক্রপ করে নিলাম। তো এটা কিন্তু আমার ক্রপ হয়ে গেছে। এটা ক্রপ হওয়ার পরে এখন এই ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আপনি কাজ করতে চান কোনো সমস্যা নেই, আপনি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই কাজটা করতে পারেন। তো এখন আমার যে বিষয়গুলো প্রয়োজন আমি এই বিষয়গুলো একটু মানে খুব দ্রুতই একটু নিয়ে নিব। আমি এগুলো আমি এখান থেকে খুব দ্রুতই একটু আমি ক্রপ করে নিচ্ছি, করে নিচ্ছি পেন টুল দিয়ে মার্কিং করে। একটু এলোমেলো হতে পারে, সেই বিষয়টুকু আপনারা অবশ্যই খেয়াল করে আপনি আপনার মতো করে করবেন। আমি তো আপনাদের সাথে লাইভে আছি, বুঝতেই পাচ্ছেন যে এটা আমার জন্য একটা ম্যানিপুলেশনের ক্লাস। আপনি ইউটিউবে যদি দেখেন খুব দ্রুত এটা চলবে, ওটাকে কথাই বলে না, একটা মিউজিকের সাথে খুব দ্রুত চলে এটা, তাই না? আচ্ছা, এগুলো সাইটের অংশগুলো আমি নিচ্ছিই না, গাছগুলোকে নিচ্ছি না, আমি জাস্ট এই গেটটাকে নিতে চাই জুরাসিক পার্কের। পরে এগুলো আমি বসাবো, আর ওখানে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক দিয়ে খুব দ্রুত কাজ করা হয়, তারপরেও প্রায় 30-40 মিনিট সময় লাগে। সুতরাং এগুলো আমরা একটু মনোযোগের সাথে করব। এই উইন্ডোর ভিতরে আমি এটাকেও রাখলাম। তারপরে আমার আরও কিছু বাদ দেওয়া দরকার, এখান থেকেও আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় আমি এগুলো ব্যবহার করব, প্রয়োজন না হলে নয়। আমি এগুলো আপাতত নিয়ে রাখছি। সবগুলোই আমার ব্যবহার করতে হবে এমন না, সবগুলোই আমাকে ব্যবহার করতে হবে এমন না, কিন্তু তারপরেও আমি এগুলো নিয়ে রাখছি। যদি আমার প্রয়োজন হয় আমি ব্যবহার করব, প্রয়োজন না হলে আমি এটা ব্যবহার করব না। এটাও নিয়ে নিচ্ছি আমি, এটাকেও রেখে দিলাম। যদি প্রয়োজন হয় আমি ব্যবহার করব, প্রয়োজন না হলে এগুলো আমি ব্যবহার করব না। এটাও কেটে দিচ্ছি। আমি কি করেছি, আপাতত সবগুলোকে একটা ডকুমেন্টের উপরে রেখেছি। আচ্ছা, এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের কাজ করতে হবে। দেখুন, তো ফার্স্ট অফ অল আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু অন্ধকারাচ্ছন্ন করতে চাই। তো আপনি দেখুন আমাদের একটা মাত্রই লেয়ার এখানে, আমি এটার উপরেই কিন্তু কাজ করতে যাচ্ছি। আর এটার জন্য আমাদের একটা মাত্রই লেয়ার। এই লেয়ারের নিচের অংশে দেখুন আপনি এখানে লেয়ার মাস্ক আইকন পেয়ে যাবেন, ক্রিয়েট লেয়ার মাস্ক আইকন। এই যে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করবেন, আপনি এখান থেকে এই যে ক্রিয়েট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন,
ক্রিয়েট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করবেন, লেয়ার মাস্ক আইকনে নয়। ক্রিয়েট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করুন। ক্রিয়েট ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করার পরে দেখুন, আপনি যদি গ্রেডিয়ান করতে চান গ্রেডিয়ান করতে পারেন, আপনি যদি সলিড কালার করতে চান সলিড কালার করতে পারেন। তো এটার জন্য আমি একটু গ্রেডিয়ান করব। তো আমি নিচের দিকে একটু গ্রেডিয়ান করে দিচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আকাশে একটা সূর্য আছে গোধূলি রাঙা, এই সূর্যটা ডুবে যাচ্ছে, তাহলে পাহাড়ের শেষের অংশে এটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। এইখানে আমি যেটা দিলাম, এখানে কিন্তু এটা আলো হচ্ছে আরও, তাই না? এই আলোটা আমরা দেব না। এখানে আমরা কি করতে পারি, যদি আপনি দাঁড়িয়ে থাকেন আর আপনার পিছনে যদি একটা লাইট থাকে, তাহলে আপনার কিন্তু কালো ছায়া পড়বে। হ্যাঁ, তো আমরা কিন্তু এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কালো থাকাটাই স্বাভাবিক। তো আমরা এখানে যে গ্রেডিয়ান্ট ফিল আছে, এই গ্রেডিয়ান্ট ফিলের আপনি এই লাইনটাতে ক্লিক করেন, ফিলের এই লাইনটাতে ক্লিক করেন। ফিলের এই লাইনটাতে ক্লিক করলে আমরা এরকম একটা লাইন পেয়ে যাব। দেখুন, এই যে আমাদের স্লাইডার পয়েন্ট রয়েছে, এই স্লাইডার পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি করা, এখানে ইয়েলো করা। তো ইয়েলোতে ডাবল ক্লিক করেন, এই স্লাইডার পয়েন্টে ডাবল ক্লিক করেন অথবা সিঙ্গেল ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে কালার চলে আসবে। এখানে কালারের একটা থামলাইন চলে আসবে, এই থামলাইনে আপনি ক্লিক করেন, দেখবেন যে এরকম প্যানেল চলে আসবে। আর যদি আপনি এই স্লাইডার পয়েন্টে ডাবল ক্লিক করেন, তাহলে আপনার আর দ্বিতীয়বার এইখানে এই কালারে ক্লিক করতে হবে না। স্লাইডার পয়েন্টে আমি ডাবল ক্লিক করে দিলাম আর এইখানে আমি ব্ল্যাক করে দিলাম। দেখুন, এখন আপনি কতটুকু ব্ল্যাক করতে চান, ব্ল্যাক যদি বাড়িয়ে দিতে চান এটাকে এইদিকে বাড়িয়ে দিন, আবার এটাকে এদিকে, এই পয়েন্টটাকে এদিকে বাড়িয়ে দিলেও আপনার ব্ল্যাকটা বেড়ে যাবে। হ্যাঁ, এদিকে অনেক বেশি ব্ল্যাক হয়ে যাবে। আপনি যতটুকু করতে চান, গ্রেডিয়ান অবশ্যই আপনারা বুঝেন এবং এটা আপনি বুঝেই করতে পারবেন। হ্যাঁ, কেউ মাইক আনমিউট করেছিলেন, কিছু বলতে চান? বলতে চাইলে বলবেন। যদি আপনি মনে করেন যে এইখান থেকে আপনার আকাশটাকেও চেঞ্জ করা দরকার, আমি গত ক্লাসে এই বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করি সেই মেথডে আপনি এটার স্কাইটাকে চেঞ্জ করে নিতে পারেন। আপনাকে যেতে হবে এর জন্য এডিট অপশনে, তারপরে স্কাই রিপ্লেসমেন্ট। এই স্কাই রিপ্লেসমেন্টে আসার পরে আপনি দেখবেন যে এইখান থেকে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টভাবে এইখান থেকে স্কাইটাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে। এই যে স্কাইটা, আমি এই স্কাইটা পছন্দ হচ্ছে না আমার, তাহলে এখান থেকে আপনি অন্য আরও কোনো একটা স্কাই নিতে পারেন। এখানে অনেক ধরনের স্কাই থাকবে, এখান থেকে এরকম স্কাইগুলো নিতে পারেন। আকাশে ঝড় উঠেছে, তাই না? আমি এই স্কাইটা নিয়ে নিলাম, আমি এটাই নিয়ে নিলাম। এটা ওকে। আচ্ছা, তারপরে আমরা কিন্তু এখানে আরও অনেক লেয়ার তৈরি করতে পারি। যেমন আমি উপরের লেয়ারে ক্লিক করে দিলাম, উপরের লেয়ারে ক্লিক করার পরে আমরা যদি আবারও ক্রিয়েট ফিল আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করে একটা সলিড কালারে আসি, আসার পরে আমরা যদি এখানে অন্য কোনো একটা দিই, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা সলিড কালার হয়ে গেল। এবার যদি আমরা অল্ট বাটন চেপে ধরে এখানে ক্লিক করে এটাকে মাস্কিং করে দিই, দেখবেন যে এই লেয়ারটার সাথে এটা মাস্কিং হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ ব্ল্যাক অংশটুকু করতে পারবো। আবার মাস্কিংটা উঠিয়ে দিয়ে আমরা যদি এটার ব্ল্যান্ড মোড চেঞ্জ করে দিই, অনেক কাজ রয়েছে জানেন, এখানে অনেক ধরনের কাজ রয়েছে। এই কাজগুলো আমরা কিন্তু এইভাবে ব্যবহার করে এই কাজগুলো আমরা করে নেব। ব্ল্যান্ড মোড চেঞ্জ করে দিয়ে এটাকে আমরা আরও কী করতে পারি, আরও বেশি ভয়ঙ্কর করে তুলতে পারি এই ব্যাকগ্রাউন্ডটাকে। হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আপনার মতো করে এটা কীরকম কী করতে চান, এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার মতো করে করবেন। এই বিষয়গুলো আপনি আপনার মতো করে করবেন। আপনার যে কোনো মেন্টর বা আপনি যে কোনো টিউটোরিয়াল দেখেও কিন্তু তাকেই হুবহু আপনার অনুসরণ করতে হবে এমন কিছু নেই, তাকে হুবহু অনুসরণ করতে হবে এমন কিছু নেই। এখন এইখানে আমার যে গ্রেডিয়ান্টটা ছিল, এটা যদি বন্ধ করে দিই তাহলে অটোমেটিক্যালি একটা লাইট এইখানে পড়ে যাবে। এই বিষয়গুলো আপনার দেখতে হবে যে গ্রেডিয়ান্ট আপনি কতটুকু রাখতে চান। আপনি যদি গ্রেডিয়ান্টটাকে চেঞ্জ করেন, তাহলে এই যে দেখেন এখানে গ্রেডিয়ান্টের যে থামলাইনটা রয়েছে, এই যে গ্রেডিয়ান্টের থামলাইনটা রয়েছে, এই গ্রেডিয়ান্টের থামলাইনে ক্লিক করে দেন, ডাবল ক্লিক করেন। গ্রেডিয়ান্টের থামলাইনে ডাবল ক্লিক করলে আবার গ্রেডিয়ান্টের ডায়লগ বক্স আপনার ওপেন হয়ে যাবে। এইখানে গ্রেডিয়ান্ট প্যানেলের মধ্যে আপনি এখন কি কাজ করতে চান, এই বিষয়গুলো আপনি লাইট বাড়াতে চান বা কমাতে চান, এটা আপনি আপনার মতো করে করতে পারেন। এটা কিন্তু আপনি আপনার মতো করে করতে পারেন। আপনি এই অংশটুকু কীরকম দেখতে চান। আচ্ছা, ধরুন আমি এটাই রাখলাম, বিষয়গুলো আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। এখন আমার যেটা দরকার সেটা হলো যে এইখান থেকে আমি ড্রাগনটিকে নিতে চাই, এটাকে আমি আমার এখানে আগে নিতে চাই। এটা আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আর এটাকে আমি অনেকটাই একটু বড় করে দেওয়ার চেষ্টা করছি, এটাকে অনেকটা বড় করে দেওয়ার চেষ্টা করছি আমি। আর এটা আপনি আপনার মতো করেই সাজাবেন। তারপরে আমি এখানে
এটাকে আরেকটু ফেদার দিয়ে আমি এটাকে একটু ভিন্ন রকম করে নিচ্ছি। আমি এটাকে রেস্টোরেস লেয়ার করে নিলাম। তারপরে আমি হালকা একটু ফেদার দিয়ে দিব, হালকা একটু ফেদার দিয়ে দেখুন, আমি যদি ব্যাক করি, আমি যদি মাউসটাকে আমি যদি আন্ডো করি, দেখুন আন্ডো করলে আপনি এখানে পেয়ে যাবেন একটা সাদা আবরণ ছিল। দেখুন এই যে একটা সাদা আবরণ আছে, একটা সাদা নয়েজ কিন্তু আছে, এই নয়েজটুকু রিমুভ করলাম আমি, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মিলে যাবে। তো এটাকে আসলে এই নয়েজটাকে রিমুভ করার জন্য আমি এটাকে মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমি একটু ফেদার দিয়ে দিলাম, মাউসের রাইট ক্লিক, তারপর ফেদার, হ্যাঁ এন্টার, তারপর ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস আপনি 3-4 বার প্রেস করে দিলে এটা দেখবেন যে এই নয়েজটুকু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এটা ধরুন আমি এতটুকু রাখি, এতটুকু রাখলাম। তারপরে এখানে বাকি যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলোকে আমি নেওয়ার চেষ্টা করব। আমি এই ক্যারেক্টারগুলোকে নেওয়ার চেষ্টা করছি। এবার আমি এখান থেকে এই ক্যারেক্টারটাকে নিচ্ছি। এগুলো আমরা এইভাবে বসানোর চেষ্টা করব। বাকি ক্যারেক্টারগুলো আপনি নিতে পারেন। এবার এগুলো বসালেই আপনি আপনার মতো করে বসালেই কিন্তু এই কাজটি হয়ে যাবে। আর আমরা যে ড্রাগনটি দিয়েছি আসলে এটা আমার একটু করতে হবে, এটাকে আমি একটু লেয়ারগুলো আপনি এভাবে মেনটেন করে নেবেন। আর ড্রাগনের ছবিটা আমাদের সামনে থেকে দিতে হবে। এই ড্রাগনটা দিয়ে এরা যেভাবে তাকিয়ে আছে তাতে করে এই ড্রাগনের ছবিটা কিন্তু হবে না। হ্যাঁ, এই ড্রাগনের ছবিটা কিন্তু হবে না। আমরা ড্রাগনের ছবিটা চেঞ্জ করে নিচ্ছি, একটু ওয়েট করবেন, আমি এটা পরেই চেঞ্জ করে দিচ্ছি। আমি একটু পরেই ড্রাগনটাকে চেঞ্জ করে নিচ্ছি আমি। আচ্ছা, তারপরে এখানে যে ছবিগুলো রয়েছে এগুলো সবগুলো আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ছবিটা কিন্তু এখানে অনেকটাই মিলে যাবে। তবে মাথাটা কাটা, তাই না? মাথাটা কিন্তু এখানে কাটা রয়েছে। আমরা এটাও অন্য কিছু দিয়ে ফিল আপ করবো, অন্য কিছু দিয়ে ফিল আপ করে দেব। আচ্ছা, গ্রেডিয়ান্টটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। যদি গ্রেডিয়ান্টটাকে যদি আমি একটু হালকা করে দেই তাহলে এগুলো সবগুলোই দেখা যাবে, তাই না? গ্রেডিয়ান্টটাকে আমি একটু কমিয়ে দিলাম। তারপরে এখানে এই বড় যে মডেলটা আছে দেখেন, এর এখান দিয়ে কিন্তু খুব বেশি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত আমার এটা কাটা আছে। তো এই কাজগুলো আমরা করব। এই লেয়ারটিকে আমি মার্ক করে নিলাম, আমি এই লেয়ারটিকে মার্ক করে নিচ্ছি, এই লেয়ারটিকে মার্ক করে নিচ্ছি। ও সরি, এটা নিচে এটা ধরছে না, যার ফলে আমি এই লেয়ারটিকে মার্ক করে নিলাম এইভাবে। ও, কম্পিউটার প্রবলেম হয়ে গেছে, একটু ওয়েট করবেন। কি ব্যাপার, নেটেও সমস্যা করে আবার কম্পিউটারও হ্যাং করে, কেমন হবে? যাক, ওরে সর্বনাশ। এবার এটাকেও আমি রেস্টোরেস করে দিচ্ছি, এটাকে রেস্টোরেস করে দিলাম। ঝামেলা তো হচ্ছেই, তাই না? আচ্ছা, এবার আমি ইরেজার টুল নেই, আর এদিক দিয়ে আমি হালকা একটু ইরেজ করে দিই। ইরেজার টুলটা নেওয়ার পরে আমি অবশ্যই এটার হার্ডনেসটাকে জিরো করে দেব। হার্ডনেসটাকে জিরো করে দিয়ে এই দিক দিয়ে আমি একটু ন্যাচারালভাবে মিশিয়ে দিই, নিচের দিক দিয়েও আমি একটু ন্যাচারালভাবে একটু মুছে দেওয়ার চেষ্টা করি। এটার অপাসিটি এবং ফ্লোটাকে ডাউন করে দিই, একটু ডাউন করে দিচ্ছি। দেখবেন না, খুব ঝামেলা হচ্ছে। আচ্ছা, পরে ড্রাগনটা নিচ্ছি আমি, অবশ্যই ড্রাগনটা নিয়ে নিচ্ছি।
আসলে এই বিষয়গুলো আপনি এখানে আমাদের আরও অবজেক্ট রয়েছে, আপনি সবগুলো অবজেক্ট ব্যবহার করতে পারেন, সবগুলো অবজেক্ট ব্যবহার করতে পারেন, আপনার যেগুলো প্রয়োজন সেগুলো নিতে পারেন, আর যেগুলো প্রয়োজন নেই। আমার কম্পিউটারে খুবই প্রবলেম হচ্ছে, সম্ভবত একবার একটু রেস্টার্ট দেওয়া প্রয়োজন। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব ঝামেলায় আছি, কোনো কিছুই দেখা যাচ্ছে না, মুভ করলে ব্ল্যাক হয়ে যাচ্ছে। এমন তো কোনো দিন দেখি নাই। হ্যাঁ, আপনারাও দেখেন নাই যে আমার কম্পিউটার কখন এরকম হয়েছিল। আমার কম্পিউটার কখন এরকম হয়েছিল আমার মনে হচ্ছে না। হঠাৎ করে আজকে নতুন একটা কিছু দেখতে পাচ্ছি, কি করার আছে বলেন? যেহেতু লাইভ ক্লাসে ঢুকে পড়েছি, এখানে বিষয়টা খুব বেশি প্রবলেম হলেও এটা আমাদের করতে হবে। আপনি এটা কোথায় দিতে চান? ধুৎ। রাশিদুল ভাই, জি ভাই, এত প্রবলেম হচ্ছে কেন বলেন? আমাদের ভাগ্যের সমস্যা। মনটা খারাপ হয়ে গেল ভাই। না, এটা সেভ দেন, সেভ দিয়ে তারপর আবার ফটোশপটা রিস্টার্ট করেন তো, হ্যাঁ, দেখেন তো হয় এটা কিনা। সেভ করে ফটোশপ ক্লোজ করে আবার ওপেন করি না? আচ্ছা, এখানে কিছু দরকার আছে। আচ্ছা, এখান থেকে আপাতত কিছু নিচ্ছি না, যেগুলো ছিল এগুলো দিয়ে একটু করে দেখছি, দেখি কি হয়। রাশিদুল ভাই, ও ফিক্স কাজ করলো না ভাই। এরকম না, অন্য ফটোশপ না, এই 2024 বাদ দেন, আমাকে মাঝে মধ্যে এরকম হয়। বাদ দিব এটা? অন্য ফটোশপ নেন, দেখেন ও ভার্সনটা কাজ করবে। তাহলে পরে ডেস্কটপ, জুরাসিক পার্ক, ভাই রাশিদুল ভাই, খুব কষ্ট পাচ্ছি না ভাই? এখন আর কিছু করার নাই ভাই। অন্য ফটোশপে রাখি, একটু রেস্টার্ট করতে হবে মনে হচ্ছে আমার। রেস্টার্ট করলে সবার সাথে ডিসকানেক্ট হয়ে যাব। আচ্ছা, বিষয়টুকু মোটামুটি আপনারা মেন বিষয়টুকু হয়তো ধরতে পেরেছেন। আশা করব যে আপনারা কিছুটা হলেও একটু চেষ্টা করবেন। একটু চেষ্টা করবেন। আর এই যে এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, ড্রাগন যেটা ছিল, ধুৎ, ড্রাগনটাকে আমরা কিন্তু ব্যাকপার্ট নেব, জুরাসিক পার্ক। আচ্ছা, ড্রাগন,
আচ্ছা, আমরা এই যে এই ধরনের ড্রাগন নিতে পারি, যেটা পিছন থেকে দেখা যাবে, এটা আমরা নিতে পারি। আর এটার একটা ভয়ঙ্কর রূপ আমরা নিব অবশ্যই। এটার একটা ভয়ঙ্কর রূপ আমরা খুঁজে দেখব ব্যাকপার্ট থেকে। আচ্ছা, এই মুহূর্তে আর আমি সময় অপচয় করছি না, যেহেতু আমার একটা নোটিফিকেশন বেজে গেছে। তাহলে আমরা এখানে যে ক্যারেক্টারগুলো আছে, ক্যারেক্টারগুলোকে মার্ক করে নেব। দেখুন, আমাদের লেয়ার প্যানেলে যে ক্যারেক্টারগুলো আমরা নিয়েছি, এই ক্যারেক্টারগুলোকে মার্ক করে নিন। এই ক্যারেক্টারগুলো, এই যে ক্যারেক্টারগুলো আলাদা আলাদা আছে, এই ক্যারেক্টারগুলোকে এভাবে মার্ক করে নিন। সবগুলা ক্যারেক্টার একসাথে এভাবে মার্ক করে নিন। কিভাবে মার্ক করবেন? যেমন আমার উপরেরটা আমি ক্লিক করলাম, এটা মার্ক হয়ে গেল। এটা ক্লিক করে মার্ক করেছি। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি এই নিচের লেয়ারগুলোতে এভাবে ক্লিক করেন। যেটা যেটা আপনার ক্যারেক্টার, সেটা এইভাবে ক্লিক করে মার্ক করেন। দেখেন, আমি কিন্তু কয়টা মার্ক করেছি? 4টা মার্ক করেছি। আর 4টা ক্যারেক্টার কিন্তু এখানে আছে, 4টা ক্যারেক্টার আছে। আমি লেয়ার প্যানেলে 4টা লেয়ারকে মার্ক করেছি। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটনে প্রেস করেন। কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটনে প্রেস করলে এই 4টা লেয়ার একটা গ্রুপ হয়ে যাবে। দেখুন, 4টা লেয়ারের একটা গ্রুপ হয়ে গেছে। কিন্তু এই লেয়ার 4টি কিন্তু আমাদের মার্চ হয়নি। লেয়ার 4টি আমাদের মার্চ হয়নি, বাট এই লেয়ার 4টিকে আমরা গ্রুপ করেছি। তো গ্রুপ করার পরে আমাদের এটা গ্রুপ থাকবে। আমরা এখন কাজ করলে 4টা গ্রুপই আমাদের একসাথে কাজ করবে, একসাথে মুভ হবে। আমরা যেখানে নিতে চাই এই 4টা আমরা একসাথে নিতে পারবো, একসাথে নিতে পারবো। আচ্ছা, আমরা যদি এটাকে এরকম করি, এটাকে যদি আমরা এরকম করি, এরকম যদি করে একটু চেষ্টা করি যে আসলে ড্রাগনের দিকে তাকানোর মতো করে, তাহলে কিন্তু আমরা কিছুটা কাছাকাছি যেতে পারবো, কাছাকাছি যেতে পারবো। যেহেতু এই মুহূর্তে আমি অন্য কোনো ড্রাগন নিতে পারিনি, অন্য কোনো ড্রাগন নিতে পারিনি। আর এগুলো ধরা রাখেন, আমরা বিষয়টা বুঝতে পারছি, সমস্যা নেই, চেষ্টা করবো। আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমি আসলে কোনো, দেখেন, কোনো লেয়ারগুলোকে মুভ করতে গেলেই এটা খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। এবার কোন বিষয়টা কাছে দিলে ভালো দেখায় সেটা আমাদের করতে হবে অবশ্যই। আচ্ছা, দুর্ভাগ্য। অ্যাকচুয়ালি আমার ফটোশপটা প্রবলেম হয়ে গেছে। এতদিন পর্যন্ত আপনাদের সাথে যে ক্লাসগুলো করেছি, কোনো ক্লাসে এরকম প্রবলেম ফেস করিনি। আজকে হঠাৎ করে সম্ভবত আমার কম্পিউটারে কোনো একটা প্রবলেম হয়েছে। একটু রেস্টার্ট দিয়ে হয়তো বা কিছু টেম্প ফাইলগুলো পরিষ্কার করলে আশা করি হয়ে যাবে। বিষয়গুলো দেখাতে পারলাম না। আমাদের আগামী ক্লাসেও আমরা ম্যানিপুলেশন নিয়ে আলোচনা করব। তো আগামী ক্লাসে যে ম্যানিপুলেশন থাকবে, এটা আরও অ্যাডভান্স লেভেলের ম্যানিপুলেশন, সেটা হয়তো আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। আর আগামী ক্লাসের ম্যানিপুলেশনই আমাদের শেষ ম্যানিপুলেশন। তার পরবর্তী ক্লাস হবে নিয়াজ ভাইয়ের। নিয়াজ ভাই যে ক্লাসটার কথা বলেছিলেন সেটা ছিল যে আপনার আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ডের একটা টি শার্ট ডিজাইন আমরা ইলাস্ট্রেটরে করব। তারপরে বিল্লাল ভাইয়ের একটা ক্লাস আজকে আবার উনি করেছেন, ডিমান্ড করেছেন
যে আমরা মকআপের উপর আরেকটা ক্লাস হয়তোবা করব। আর এভাবে হয়তোবা আমাদের ফটোশপের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তারপর ইলাস্ট্রেটর আমরা আর হয়তো 2-1টা ক্লাস করে আমাদের এই ব্যাচটার সম্ভবত ক্লাসগুলো সমাপ্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ডিভাইস প্রবলেম হওয়ার কারণে। পরবর্তী ক্লাসগুলোতে আশা করি আমি দেখিয়ে দেবো। আগামীকাল ক্লাস নেই, আবার ইনশাল্লাহ শনিবারে ক্লাস হবে। সবার কাছে দোয়া চাই, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।